নির্বাচনের শেষ মুহূর্তে উত্তপ্ত রাজনীতির মাঠ। একদিকে টাকা দিয়ে ভোট কেনা ও আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলছে বিএনপি, অন্যদিকে রাজধানীর বিভিন্ন আসনে বিরামহীন প্রচারণায় ব্যস্ত ধানের শীষের প্রার্থীরা। মঙ্গলবার গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা একটি দল এখন খোদ দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কিনছে। তিনি বলেন, ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ এবং কুমিল্লা ও বগুড়ায় হামলার ঘটনা প্রমাণ করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। একে আচরণবিধির চরম লঙ্ঘন উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কেন্দ্রের এই উদ্বেগের মধ্যে ঢাকা ৪ আসনে পরিবর্তনের ডাক দিয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ তানভীর আহমেদ রবিন। শ্যামপুর কদমতলীর এই ঘরের ছেলে প্রতিশ্রুতি দিয়েছেন গত এক দশকের লুটপাট আর বঞ্চনার অবসান ঘটানোর। তার ইশতেহারে গুরুত্ব পেয়েছে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ, প্রতিটি ওয়ার্ডে পাঠাগার নির্মাণ এবং যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। সব ষড়যন্ত্র ও কালো টাকার প্রভাব রুখে দিয়ে জনগণ ধানের শীষকে বেছে নেবে, এমনটাই প্রত্যাশা দলটির।